ভালো ঘুমই হয়নি, খুব ছেঁড়া 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 ছেঁড়া। যেই দেখেছে মনু সোয়েটার পরে, তুই তো প্রথমে তো পরিস না, যত কথা বলবো না, কিন্তু মাথায় ওটাই ঘুরছে। এই যে রোদটা আসছে, একটা ভার মনে হলো নেমে গেল। কাউকে যদি পছন্দ না হয় তার সামনে খুব একটা মিষ্টি ব্যবহার আমি আবার করতে পারি না। শিবরাত্রির আগের দিন তোমাদের গল্পটা বলেও ছিলাম, সত্যি কথা। ওই মুভিটা দেখছিলাম টার্নিং রেড, যেটা খেতেও দারুণ হয়। তাহলে পেঁয়াজও একটু ভালো না লাগে তাহলে মুশকিল আছে, তাহলে তারপরের দিন থেকে ওটা আর কাজে আসবে না। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আর আজকে সকালবেলা উঠেছি একটুখানি দেরিতে, কালকে রাতে ভালো ঘুমই হয়নি, খুব ছেঁড়া 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 ঘুম হয়েছে। অবভিয়াসলি জানো মনটা ভালো ছিল না, ওই জন্য ঘুমাতেও পারছিলাম না, বিভিন্ন চিন্তা ভাবনা মাথার মধ্যে কাজ করছিল। যাই হোক, কালকের কথা ছাড়ো, আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আর দেখো বাইরে আজকে কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখে বুঝতে পারছো পুরো কুয়াশা মতো হয়ে আছে বাইরেটা। আমার গাছগুলোকেও একবার দেখিয়ে দিই, এই গাছটাকে উপরে ফেলে দেবো, এই গাছটার কিছু হবে না। আর আমি সোয়েটার পরেছি দেখে সঙ্গে সঙ্গে এও দেখো সোয়েটার নিয়ে চলে এসছে, এতক্ষণ সোয়েটার পরেনি কিন্তু। যেই দেখেছে মনু সোয়েটার পরে, তুই তো প্রথমে তো পরিস না, তখনই দেখলো সোয়েটার পরে চলে এসছে। আজকে আমার লেবু কফি আর অর্কর দুধ কফি। অর্ক এখন কফির পর কফি খেয়েই যাচ্ছে, মাঝে শুধু একদিন চা খেয়েছে, রোজ কফি। ভাল লাগছে? তা তো লাগবেই, কফি শিশিটা আবার ঢুকিয়ে দিতে হবে। দুধ কফি নিয়ে বসছে সে আজকে। তাহলে কি গুড়ও আছে নাকি? হট চকলেটও আছে। কফি এক ফোঁটা দিয়েছিস তো? তাহলে ঠিক আছে। তাও আজকে অর্ক খেয়ে দিয়ে অফিস যাবে না, ওর আবার সেই ক্লাস আরম্ভ হচ্ছে, তো ও খেতে আসবে বাড়িতে, তারপরে অফিস যাবে। তো যাই হোক, ওই জন্য সকালবেলা খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। আমি পরের দিকে একটু মাছটা ভেজে ঝোলে ডুবিয়ে দেবো, কালকে তো ঝোলটাও করেই রেখেছে, কালই মাছের ঝোলটা হয়ে যাবে। আর একটু মূলোর ডাল আছে, খেয়ে নেবো, তখন একসাথেই খাবো দুজনা। ও আসবে যখন 2টো নাগাদ, তখন আমারও সব হয়ে যাবে, খাবারই সময় হবে। হ্যাঁ আজকে বেশ ভালো ঠান্ডা আছে, তুই একটা ফুল হাতে কিছু করে যেতে পারছিস তো? দেখ এখনো টাইম আছে, ফুল হাতে কিছু একটা, যদিও তুই গাড়ি করেই যাবি আর ঢুকে যাবি অফিসে, ঠান্ডা লাগবে না। আর তবুও অফিসে ঠান্ডা লাগবে না তো, সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে। আর আসার আগে আমাকে একটা ফোন করো, তাহলে খাবারগুলো গরম করে রাখবো। চলো, আমার বর অফিসের জন্য বেরিয়ে গেল দেখতেই পেলে। এবারে একটুখানি বাড়িতে ফোন করি। কালকে মা বাপি আমাকে ফোন করেছিল 1টা নাগাদ, ওরা ওখান থেকে বোধহয় 10:30 11টা নাগাদ বেরিয়েছিল, বাড়ি পৌঁছাতে করতে 12টা, তারপরে সব ওই খেয়ে দিয়ে শুতে শুতে 1টা, দিয়ে একটুখানি কথাবার্তা বললাম। অবভিয়াসলি মায়ের তো বিশালই মন খারাপ, বলার বাইরে, মানে আমারই কি লাগছে তো মায়ের তো আলাদা। তো যাই হোক, হোয়াট এভার, চলো ওই ব্যাপারে ভাবছি, অত কথা বলবো না, কিন্তু মাথায় ওটাই ঘুরছে। বারবার ক্যামেরাটা অন করলে ওটাই প্রথমে মুখ দিয়ে বেরিয়ে আসছে। একবার বাড়িতে ফোন করে নি, বাড়িতে ফোন করে কথা বললাম, এরপরে চলো ঘরের কাজ করা যায়। কালকে রাত্রিবেলা অর্ক মাছগুলো বার করে রেখেছে, আমার মনের অবস্থাটা খুব একটা ভালো ছিল না, না আমি ওই একই কথা আর বলবো না। যাই হোক, তো এই দেখো মাছগুলো, দেখি কোন পিসটা আজকে ভাজবো। আজকেও বলেছে মুড়োগুলো সব ঝোলে দিয়ে দিবি তো খেয়ে নেবো, তাই জন্য মুড়োগুলো দিয়ে দেবো। এখন মাছটা ভাজছি না, এই কাজ করে চলে যাক কাজের দিদি, তারপরে মাছটা ভাজবো, ওই জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলাম। কাল থেকে বাইরে আছে তো মাছটা, ওই জন্য ভাবলাম যে নর্মাল ফ্রিজে রেখে দিই, বাইরে থাকলে যদি আবার খারাপ হয়ে যায়, যদিও ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আন্টি আসার আগে সমস্ত কাজ হয়ে গেছে। আন্টি বলে বলে অভ্যাস তো, এই কাজের দিদিটাকেও আমি আন্টি বলি, কারণ আমার প্রথম থেকে যারা যারা কাজ করেছিল বাড়িতে সবাই আন্টিই ছিল, ওই জন্য খালি আন্টি বেরিয়ে যায়। যাই হোক, কাজের দিদি আসার আগে সব হয়ে গেছে।
দেখো এই যে সমস্ত ডাব্বা নিয়ে চলে এসেছি, আর একটুখানি চাও করে এনেছি। আজকে ভাবলাম যে এই রুমটায় বসে কাজ করি। এই যে রোদটা আসছে, মনটা একটু ভাল লাগবে। দেখবে মনটা একটু ডাউন থাকলে, রোদ দেখলে মনটা ভাল লাগে, আবার মেঘলা মেঘলা ওয়েদার থাকলে মনটা একটু খারাপ খারাপ লাগে। ওই জন্য আমি আরও এই ঘরে এসে বসলাম। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো চারিদিক থেকে, যদিও সেগুলো বন্ধ করে দিলেই হয়, সেটার জন্য সকালটা বলে একটু খুলে রেখেছি। আর এই রোদটা চোখের সামনে দেখে মনটা একটু বেটার লাগবে। আমার এই কাজের দিদিটা এত ভালো হয়েছে, সে কাজ করে এইমাত্র গেল। আজকে বলছে তোমার মুখটা শুকনো শুকনো লাগছে, কেন বলো তো? অন্য দিনের মতো লাগছে না, ঠান্ডা লাগছে খুব। আমি বলছি না না এরকম নয়। আর যেহেতু এটা বাঙালি, ঠিক আছে, তো ওর বসিরহাটের ওদিকে বাড়ি, তো বাঙালি তো মানুষ কথা একটু বেশি মানে বলা হয়ে যায় আর কি। এমনিতে আমি বেশি কথা বলি না, কারণ এই যে যারা মনে করো ঘরে হাউস হেল্পের কাজ করে, তারা যদি কখনো ছেড়ে চলে যায় তখন মনটা আবার খুব খারাপ হয়ে যায়, একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। আমি তো আগেই বলছিলাম। আর বেশি কথা না বলেই আমার যে অ্যাটাচমেন্ট তৈরি হয়, তারপর বেশি কথা বললে তো আর ঠিক নেই। বাট এই দিদিটা এত আমাকে জিজ্ঞেস করছে, দিয়ে আমি বললাম এরকম হয়েছে এই সেই। দিদিটা এত গল্প করে, এত মিশুকে। তারপর বলছিল আমরা যখন প্রথম মুম্বাইয়ে এসেছিলাম তখন একদম ভাল লাগতো না, এত মানুষের থেকে দূরে, এই সেই, মানে প্রচুর গল্প করে। এরপর যে প্রথমে আমি খেতেই পারতাম না, এখানে এসে এত মনটা খারাপ লাগতো। খেতে পাই না পাই, নিজের গ্রামে, মানে নিজের আর কি ঘরের ওখানে, নিজের গ্রামে আলাদাই শান্তি। এখানে তো দুটো পয়সার জন্য পড়ে থাকি। আমি বললাম যে হ্যাঁ, আমরাও প্রথমে চেয়েছিলাম আমার বরের পোস্টিংটা যেন কলকাতায় হয়, কিন্তু সেটা তো হয়নি। প্রথম দিকে আমারও খুব খারাপ গেছে। তো সেই সব ও বলছিল, তো ওর সাথে কত কথা বলে, তারপর আমার এরকম মামা কীরকম ছিল, এই ছিল ওই ছিল, এরকম বিভিন্ন কথাবার্তা বলে মনটা কতটা যে হালকা লাগছে। সত্যি ঠাকুর ওর মঙ্গল করুক। মানে এই যে এই দুটো কথা ওর সাথে যে আমি বললাম, মানে খুব মনটা হচ্ছে যে হালকা লাগছে, অনেকটা একটা ভার মনে হলো নেমে গেল। নাহলে আমি আজকে সকাল থেকে অনেক চেষ্টা করছিলাম ব্যাপারটা থেকে বেরিয়ে আসার, খুব একটা পারছিলাম না। একা ঘরে থাকলে দেখবে বিভিন্ন চিন্তা আসে মাথায়। ও সেগুলো বলছিল যে একা ঘরে থাকলে বিভিন্ন চিন্তা আসে মাথায়, এই ওই সেই। তো এত ভালো, আমার খুব আজকে মনের ভারটা ও কম করে দিয়ে গেল। দেখো এখন ঘড়িতে এই 12:35 বাজছে, আর আমার এডিটিং হয়ে গেছে। চলো এবার এই কাপটা ধুয়ে রেখে দিই, এগুলো রেখে দিই। জামা কাপড়গুলো তো কাল ভেবেছিলাম গোছাবো, কিন্তু আর হয়নি। আজকে দেখি পারলে গুছিয়ে দেবো। বাট তার আগে মাছটা ভেজে নিই। মাছটা ভেজে একবারে ঝোলেতে দিয়ে দেবো, আর একটুখানি ওটসও চাপাতে হবে, ওটসটা শেষ হয়ে গেছে। আর যেহেতু হাতে টাইম আছে, তাই জন্য এই বাসন কটাও তুলে দিই। মাছ ভেজে ঝোলে দিয়ে দিলাম, ওদিকে ওটসও চাপিয়ে দিয়েছি, ওটস হয়েও গেছে। আর ডালটাকে একটুখানি গরম করতে দিলাম। ডালটা বেশ মাখো মাখো ছিল, কিন্তু একটু জল না দিলে তো মাইক্রোওভেনে ঠিক করে গরম হবে না, ওই জন্য একটু জল দিয়ে গরম করতে দিলাম মাইক্রোওভেনে। তুই এত তাড়াতাড়ি কি করে এলি রে? হ্যাঁ, আমি তো চান করতে যাচ্ছিলাম, আমি আগে চানটা করে নি, তারপরে তুই নাকি তুই। ঠিক আছে কর। আবার কিরকম বদমাস, আই হোলটা দিয়ে আমি দেখবো জানে, ওই জন্য আই হোলটা নিজেই চোখ লাগিয়ে এরকম করে দেখছে। দিয়ে দেখছি এত বড় চোখ। তুই এত তাড়াতাড়ি কি করে এলি? সোয়েটারটাও ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, মাছ ভেজেছি তো কিরকম একটা গন্ধ গন্ধ লাগছিল, দিয়ে দিয়েছি। অর্ক বেরোক, তারপরে চানটা করে নেবো। ও জাস্ট এলো, তখনই আমি ভাবছিলাম চানটা করতে যাবো।
চলো চান টান ছাড়া হয়ে গেছে। আজকে মুখেতে একটুখানি বেবি জংশন অয়েলটা দিয়েছি, খুব টান টান লাগছিল স্কিনটা। এমনি মনটা খারাপ, মুখে সেটা ফুটেই উঠছে, মানে না মুখই হচ্ছে মনের আয়না, এরকম একটা কথা আছে। তো সত্যি করেই তাই, যারা খুব ঢং করতে জানে, মানে নাটকটা উপরে খুব করতে জানে, তাদের কথা আলাদা। বাট আমার তো মনেও যা মুখেও তাই, খুব একটা কাউকে যদি পছন্দ না হয় তার সামনে খুব একটা মিষ্টি ব্যবহার আমি আবার করতে পারি না, একটুখানি অসুবিধা আছে আবার। তো যাই হোক, চলো এবারে খেয়েই নি। মূলো দিয়ে ডালটা এত ভালো খেতে লাগে। ঝোলে মাছ পড়ে ঝোলটার ভলিউম বেড়ে গেছে। ওতে একটু জলও দিতে হয়েছে। জল দিয়েছি, ভালো হয়েছে। লেবুগুলো খুব মিষ্টি, বল, দারুণ মিষ্টি। অর্ক এবার অফিস চলে গেলেই আমি শুয়ে পড়বো, আমার চোখ যেন আর তাকাতে পারছে না, খুব স্ট্রেসড আউট গেছে, মানে কালকের দিনটাও, আজকেও মনটা ভারাক্রান্ত। ওই জন্য একটু ঘুমালে ভালো লাগবে, নাহলে সন্ধ্যেবেলা থেকে আমি আর কোনো কাজই করতে পারবো না। কারণ এখনই আমি বুঝতে পারছি এবার আস্তে আস্তে আমার মানে বডি চাইছে যে একটু রেস্টের জন্য। চলো টাটা, বাই বাই। তাড়াতাড়ি চলে আসবে বলেও লাভ নেই, যখন টাইম হবে তখন। হ্যাঁ, বেরিয়ে একটা ফোন করে দিস অ্যাটলিস্ট। হ্যাঁ, ও হয়তো আরেকটু কিছুক্ষণ বসে তারপরে যেত, কিন্তু আমার এরকম টলমলা অবস্থা থেকে বোধহয় চলে গেল। আমি বলছিল তুই শুয়ে পড় শুয়ে পড়, আমি বললাম না, তুই না বেরোলে আমি থোড়ি না শোবো। আর শুলেই যে আমার ঘুম হবে তারও কোনো মানে নেই। ওই ভেতরে একটা স্ট্রেসড আউট ফিল হচ্ছে, ওই জন্য একটা ল্যাথার্জি আছে, কাল থেকে ব্রেনের ওপরে অনেক চাপ পড়েছে, তো ওই জন্য আরোই শরীরটা এরকম লাগছে। যে এর মানে এই নয় যে আমি শুলেই ঘুমিয়ে যাব। পুরো আমার শাশুড়ির কপি টু কপি কথাবার্তা বলছি, কাকিমা এরকম কথাবার্তা বলে আমি জানি, আমিও একদম সেম মনে হচ্ছে বলছি। যাই হোক, চলো এবার একটু শুয়ে ঘুমাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি আর প্রচুর ঘুমিয়েছি আমি আজকে, প্রচুর মানে প্রচুর। কাকিমাকে বলেছিলাম যে কাকিমা আমার 6টা নাগাদ উঠিয়ে দেবে, তো 6:45, মানে 6টা নয় 6:45, কাকিমা উঠিয়ে দিয়েছে। তারপরে উঠলাম, দিয়ে আবার পাশ ফিরে ঘুমিয়ে গেছি। আমি যখন উঠেছি তখন 7:10 মতো বাজে। যাই হোক, চলো কিছুক্ষণ বসে রইলাম, মোবাইল খোঁচালাম, এরপরে উঠে পড়ি। আর আজকে আমার বরের তো আসতে একটুখানি দেরিই হবে, কারণ ও তো আজকে আইআইটি আছে, ওদের আবার ক্লাসের টাইমিংটা এইরকম হয়ে গেছে আর কি, মানে সন্ধ্যের দিকে। বাট এবারে সপ্তাহে 2 দিনই আছে, তো সেইটা একদিক থেকে ভালো আর কি। তো যাই হোক, ও আসার আগে আমি একটুখানি ভাবছি সয়াবিন বানাবো আজকে। একটুখানি বেচারা বলছিল যে রাতে এসে যদি সয়াবিনটা বানাই তাহলে খাবে, এরকম বলছিল না, বলছিল যে বানালে ভালো হয়, বলেনি যে বানাতেই হবে। তো চলো একটুখানি বানাই। জামাটা চেঞ্জ করে নিয়েছি, আর সকালে বা বিকালে যখনই ঘুম থেকে ওঠো প্রথম কাজ হচ্ছে জল খাওয়া আর চুলটা আঁচড়ানো। ম্যারিনেট হতে মিনিমাম 1/2 ঘন্টা টাইম লাগবে, তার থেকে বেশি যতক্ষণ করবে ততক্ষণই ভালো। যাই হোক, চলো এবার আমি ঠাকুরকে সন্ধ্যেটা দিয়ে দিই ততক্ষণে। দেখো বাবাকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, একবার বাবাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম সবাইকে। আর এই ক্রিসমাস ট্রি দুটো দুপাশে এত সুন্দর লাগছে, এগুলো আর তুলতে ইচ্ছা করছে না। বাবার দিকে তাকিয়ে থাকলে যেন মনে হয় হাঁ করে তাকিয়ে থাকা যায়, তাই না? অনেকক্ষণ ধরে। সেদিন কাকিমা আমাকে ফোন করেছে, কাকিমার সিংহাসনে যে শিবের মূর্তি আছে আর কি, শিবলিঙ্গ আছে, সেখানে কাকিমা জল দেয়, দিয়ে হচ্ছে আমি তোর বাবার মুখটা চিন্তা করেই হচ্ছে যে জলটা দিই, এত মানে সুন্দর আর কি।
তো সেই আর কি, দিয়ে আমাকে বললো একটুখানি দেখা। আমি আবার দেখালাম বাবার মুখটা, যে কাকিমার বেশ ভালো লাগলো। আমাদের বাড়িতে তো আছেই, মায়েরও বাবারও সবাই একটু করে আমার বাবার মুখটা দেখতে চায়, কারণ এটা তো ওখানেই ছিল না, বর্ধমানেই আগে ছিল। আর এটা অ্যাকচুয়ালি তো মায়ের শিব ঠাকুর ছিল, মায়ের ছোটবেলাকার শিব। তারপরে আমি হচ্ছে যে আমার দিদা একবার রং করে নিয়ে চলে এসেছিলো শিবরাত্রির আগের দিন, তোমাদের গল্পটা বলেও ছিলাম যে শিবরাত্রিতে আমি খুব কান্নাকাটি করছিলাম। তখন আমার কত বয়স হবে, 5-6 বছর। তখন আমি খুব কান্নাকাটি করছিলাম যে আমি করবই শিবরাত্রি, এরকম না 5-6 না, আর একটু বেশি হবে, 7 বছর মতো। তো করবই করছিলাম। আর তখন অ্যানুয়াল এক্সাম থাকতো শিবরাত্রির টাইমে, দিয়ে মা কিছুতেই করতে পারে না, দিদা শিব মূর্তি নিয়ে একদম রং করিয়ে এসছে। এবং এই শিব মূর্তিটা নাকি দিদা বৃন্দাবন থেকে এনেছিল আগে, মানে বহুকাল আগে। তো সেই আর কি, সেই তারপরে আমার কাছেই আছে, আমি ওখান থেকে আবার আমার কাছে এখানে নিয়ে চলে এসেছি। আমার বিয়ের সময়ও আমার খুব ইচ্ছা ছিল যে এই শিল্প মূর্তিকে হচ্ছে যে মানে বাবাকে একটু মালা পরাবার, কিন্তু সেটা তো বিয়ের সময় মা আনতে পারেনি। তখন আবার আমার এই যে বড় মামার কথা বলছিলাম, বড় মামার বড় মেয়ের ছোট ছেলে, ঠিক আছে, সে মানে ছোট ছেলে মানে ছেলেটা ছোট ছিল তখন, সে একটা শিবলিঙ্গ নিয়ে এসেছিল। দিয়ে তার হচ্ছে যে সেই শিবলিঙ্গ দেখে মা বললো ওকেই পড়া, দিয়ে ওকে হচ্ছে মালা পরালাম বিয়ের আগে। দিয়ে তো ও খুব খুশি, বিশাল খুশি। এবার একটা বাচ্চার খুশি হওয়ার থেকে আর কিছু হয়? আর আমার মনের কামনাটাও পূর্ণ হয়ে গেল। কেন মনে হচ্ছে আমার বর চলে এসছে এই কথা বলতে বলতে। অনেক বেজেও গেছে, 9টা বাজছে। না না, আসেনি এখনো। বাহ, প্রচুর দেরি হয়ে গেল তো, 9টা 8 বাজে। জ্যাম হয় এই সময় রাস্তাতে, সেটা তো সত্যি কথা। এত জ্যাম হয় না, অন্য সময় 1 ঘন্টায় চলে আসে যে রাস্তাটা, সেই রাস্তাটা এই সময় আসতে 2 ঘন্টা 10 মিনিট লাগে। আরে তুই যত ভালোই গাড়ি চালা, এর আগে তুই আসতে পারবি না। সে তো জানি, আমি তোর জন্য একটু তোর সাথে চা খাবো বলে বসে আছি। হয়তো খাবো তো, হয়ে গেছে তো সয়াবিনও হয়ে গেছে, তুই চা খাবি না সয়াবিন খাবি? সয়াবিন পরে খাবো, এখন কোথায় সয়াবিন? এই দুপুরবেলা ভাত খেলাম। এই কোথায় রে, 9টা 8 বাজছে। এখন তো আমাদের সন্ধ্যা শুরুই হয় এই সময়। ঘুম থেকে উঠে থেকে মনটা চা চা করে, এখানে চা না না দুটো একসাথে, তোর আলাদা টাইমিং আমার আলাদা টাইমিং। এর পরের দিন থেকে আমি দেখে নিলাম যে তোর আসতে 9টা বাজবে, এর পরের দিন থেকে সন্ধ্যাবেলা আমি চাটা খেয়ে নেবো, নাহলে আমি সন্ধ্যাবেলা চাটা না খেলে ঠিক ভালো লাগে না। চলো, অ্যাট লাস্ট চা রেডি হয়ে গেছে, এখন ঘড়িতে 9টা 23 বাজছে। ভাল লাগছে, একটু চাটা খেয়ে শান্তি। আমি আর অর্ক এই মুভিটা দেখছিলাম, টার্নিং রেড। খুব ভালো হচ্ছে মুভিটা, 7+ যদিও, বাট ভালো হচ্ছে। বল ভালো হচ্ছে না? আর অর্ক এখানে দেখো ঢেঁড়স আলু সমস্ত কেটেছে, ঢেঁড়স আলুর তরকারি করবে। কালকের একটুখানি মাংস আছে যদিও, কিন্তু শুধু ওই মাংসটা দিয়ে নাকি হবে না, তাই ও ঢেঁড়স আলুর তরকারি করবে এখন রাত্রিবেলা। তাহলে আমি করে দেবো, বললো না না আমার সেরকম কোনো ব্যাপার নেই, আমি করে দেবো। তো করবে যখন বলছে করুক। তার আগে চলো অর্ককে খেতে দিয়ে দিই। দেখতে তো দারুণ হয়েছে, এটা খেতেও দারুণ হয়। এখানে পেঁয়াজও কেটে রেখেছে আগেই। অর্ক ঢেঁড়স আলুটা রাঁধবে বললো, দেখো কড়াইটাও ধুয়ে দিয়েছি, ভালো করে মেজে দিয়েছি। আর আরেকটু পেঁয়াজ নিয়ে যাই। পেঁয়াজ নিবি আর একটু? লাগবে না? তাহলে আমি আমার জন্য একটা স্লাইস নিয়ে যাই। কেমন হয়েছে? তুই লেবু নিয়েছিস? ভালো করেছিস। কেমন হয়েছে আদারওয়াইজ? ভালো হয়েছে? অতটা দই দিলাম তাতেও টক হয়নি, একটা লেবুও দিয়েছিলাম, বাট তোর আরো লাগছিল। চলো আমি খেয়ে দেখি। আমার তো পারফেক্ট লাগছে, আমার আর কিছুই লাগবে না, এটা হেভি হয়েছে।
এতক্ষণ ধরে মুভিটা দেখছিলাম টার্নিং রেড, ওটা ডিজনিতে আছে, তোমরা ইচ্ছে হলে দেখতে পারো। অসাধারণ লেগেছে মুভিটা দেখতে, দারুণ মজা এলো দেখে। আর অর্ক ততক্ষণে রান্না বান্না সমস্ত কমপ্লিটও করে নিয়েছে, মানে ও দেখছিল মাঝে মাঝে পজ করে এসে ওই ঢেঁড়স আলুটা একটু নেড়ে যাচ্ছিল আর কি। সমস্ত কিছু কড়াই টড়াই নামিয়ে দিয়েছি, শুধু এইটা পরিষ্কার করে নিলেই মানে গ্যাসটা আর স্ল্যাবটা ব্যাস তাহলেই হয়ে যাবে। ঝটপট করে এটা পরিষ্কার করে দিই। রান্নাঘরটা ছড়িয়ে রেখে শুতে যেতে আমার ভালো লাগে না একদম। আমি আগেও বলেছি, খুব শরীর খারাপ যদি না হয় তাহলে আমি রান্নাঘর ছড়িয়ে শুতে যাই না জেনারেলি। যদি একদম না উঠতে পারি সেটা আলাদা কথা। এই যে এখানে টেলগুলো যদিও কালকে এসে কাজের দিদি মুছেই দেবে আর একবার, তবুও যতটা আমার দ্বারা হয় আর কি সেটা মুছে দিয়ে যাওয়াই ভালো। ও এসে আমাকে বলছিল তোমার রান্নাঘর খুব পরিষ্কার, ওর ভাল লেগেছে। চলো এরপরে শুধু জামা কাপড় কটা ঢুকিয়ে দেবো, কালকে সকালে উঠে চালিয়ে দেবো মেশিনটা। অনেক কটাই জামা কাপড় জমেছে। আর ওর আমার ঘর যে পছন্দ হয়েছে, আর ও বলছিল মানে সত্যি এখন যারা তোমার হাউস হেল্প বা কাজ করে তাদের যদি একটু ভালো না লাগে তাহলে মুশকিল আছে, তাহলে তার পরের দিন থেকে ওরা আর কাজে আসবে না। তো ওর আমার ঘর ভালোও লেগেছে, বলছিল তোমার ঘরে সেরকম কোনো কাজ নেই। আমি মনে মনে শুনে খুব খুশি হলাম আর কি, যে না ওর পছন্দ হয়েছে, ও তার মানে কন্টিনিউ করবে। তো যাই হোক সেই সমস্ত কথা ছাড়ো, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।